হ্যালো গাইস, ফাইনালি আমার পুরী ট্রিপ কনফার্ম। তো আমি বেরিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে পুরী ট্রিপে। তো আমি কী কী করেছি পুরীতে গিয়ে এবং কোথায় কোথায় ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা একটু লং হবে। সো আমরা পুরীতে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু আমি সমুদ্র প্রেমিক, তো সমুদ্র দেখে জাস্ট আমি পাগলই হয়ে গেছিলাম। বিচে আসতে না আসতেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি জাস্ট, কারণ আমি সমুদ্র খুব ভালোবাসি। কারণ পাহাড় দেখতে দেখতে আর ভাল লাগছিল না, মন হচ্ছিল যে সমুদ্রের পাড়ে বসি। যাই হোক, চলে এসেছি, আমার মনের আশাটা পূরণ হলো। তো সমুদ্রে যখন এসেছি তখন নন্দনকানন তো আসতে হবে। নন্দনকানন জায়গাটা খুব বড়। এখানে এসে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা হলো, আমাকে মাঙ্কি বাইট দিয়ে দেয়, যেহেতু আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, ওখানে ট্রিটমেন্ট চালু করেছি। তো এগুলো তো হতেই থাকে, ছোটোখাটো বিষয়। যাই হোক, আমি সুস্থ আছি। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পুরো এরিয়াটা। জাস্ট অনেক বড়। নন্দনকাননে তুমি জাস্ট হারিয়ে যাবে, এত বড় এরিয়া। তো স্নেকটাকে দেখো কেমন করে আছে, আর এখানে লোকজন ভয়ও পায় না। জাস্ট বীভৎস বীভৎস সুন্দর জায়গা, যেমন তেমন বীভৎস ভয়ানক ভয়ানক জিনিস আছে। তো আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম সন্ধ্যা আরতির জন্য। এখানে আমি সন্ধ্যা আরতি করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি মার্কেটের দিকে। তো এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখে আমরা জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম। তো পুরীতে আসবো আর জগন্নাথ মন্দিরে দর্শন করবো না, যেহেতু ভিতরে ফোন অ্যালাউ নেই, সেহেতু আমি তোমাদেরকে ভিতরটা দেখাতে পারছি না। যাই হোক, যতটা পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরবো। বাইরেটা দেখো জাস্ট। এখানে সন্ধ্যাবেলার দিকটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তারপরে আমার বাড়ি যাওয়ার টাইম, লাস্ট সমুদ্র পার।